কি হলো? কিছু না, ছাড়ো না, কাজ আছে। মামনি, তুমি যখন হারাই গেছিলা তুমি তখন ভয় পাইছিলা? ভয় পাই না, অনেক সাহস। সাব্বাস, দেখতে পারো তুমি কার মেয়ে, সাহস নিয়ে আগাতে হবে। শ্রেয়া, আসো তোমাকে খাইয়ে দিব। কি ব্যাপার, এরকম পালিয়ে বেড়াচ্ছে কেন? মালিক কোথায়? না তো। কি করছো প্রিয়া? দেখছি, ছাড়ো। আসো আম্মু। মা হয়েছে কিছু বলবে? না, ছেলে বারবার আমার কাছে আসতে চাচ্ছে। দুদিন পর সুস্থ হয়েছে, সে তো তোমাকে বারবার কাছে ডাকবেই। তো বুঝতে পেরেছি, কিন্তু আমি কি এখন ওর বৈধ স্ত্রী আছি? মানে শরীয়ত মোতাবেক ওই রিশাদকে বিয়ে করেছি, তাহলে তো এখন আমি আর শেজাদের বৈধ স্ত্রী নেই। কি বলছো? তুমি তো বলেছিলে যে এই বিয়েটা শুধুমাত্র শেজাদের কাছে যাবার রাস্তা। যাওয়ার তো রাস্তা ছিল, কিন্তু বিয়ে তো হয়েছে। তার এখন কি করতে হবে? আমাদেরকে আবার বিয়ে করতে হবে। শেজাদকে এই ব্যাপারগুলো খুলে বলো। না না মা, আমি এসব কথা বলতে পারবো না। আপনি বলেন। একদম জানি শেষ করে ফেলবো না, প্লিজ তুমি এটা বলো। আপনাকে কিছু বলবো না, আপনি একটু জানেন না। আমার খুব ভয় করছে, বুঝতে ভাই কিসের চেষ্টা করুন। স্যার, এতদিন আপনি কোথায় ছিলেন? এদিকে তো বিশাল কাহিনী ঘটে গেছে। কেন, কি হয়েছে? দুবাই আপনি অনেকদিন ধরে আসেন, আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারি না, তাই ইবনে খলিল আপনার দুবাইয়ের চেয়ারে বসেছে, আপনার ব্যবসায় হাত দিছে। আমি না থাকলে আমার জিনিস অন্য কেউ ধরবে? এত বড় সাহস কিভাবে হয় আরেকজনের? হ্যাঁ, আমার জিনিস মানে সেটা আমার জিনিস। আমি বেঁচে থাকলেও সেটা আমার, আমি মরে গেলেও সেটা আমার। ওই ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখো, এটা আমি দেখতেছি। মা, কিছু বলবা? হ্যাঁ, তোর সাথে আবার একটা কথা ছিল। কি কথা বলো, কি কথা বলো?